গুড ইভিনিং অল অফ ইউ। পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো, আর সেটা হচ্ছে তালের বড়া। তো এইরকম বাইরের থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে একদম সফট এই তালের বড়াটা আমি কি করে তৈরি করলাম চলো সেটাই তোমাদেরকে দেখাই। তো বাড়িতে তো ছিল মা, তো তাই জন্য মা ভালো করে তালটা ছাড়িয়ে নিয়েছিল, আর তারপরে ওই আটি আটি বাড়ি মেরে না তালগুলো নরম করে নিচ্ছিল, যাতে জল না দিতে হয়। কি হয় না, জল দিলে না এটা হয়ে যায় অনেকটা পাতলা, আর তার জন্য কিন্তু ওইদিকে ময়দা টয়দা অনেক বেশি দিতে হয়। তো জল না দিয়েই ওর তালটা একটা ঝুড়িতে ঘষা দিয়ে পুরো তালের পুরটা বের করে নিয়েছিল। আর এদিকে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। আর চলো এবার ব্যাটারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই তালের প্লাম আমি একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম, আর তাতে 1 কাপ মতন সুজি দিয়ে নিয়েছিলাম। আর আমি দিয়ে দিয়েছিলাম ওই 70% মতন নারকেল কুড়ানো, যে একটা ফুল নারকেল কুড়িয়েছিলাম না, তার 70% মতন। আর দিয়ে দিয়েছিলাম আমি এক কাপ মতন ময়দা, আর দিয়ে দিয়েছিলাম 2 কাপ মতন চিনি, আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি কালো জিরে। কালো জিরেটা আমি সাধারণত দিই না, গোপালের ভোগ টোক দেওয়ার সময় তো একদমই দিই না, বাট মা বলছিল যে কালো জিরেটা দিলে একটুখানি যে গ্যাস ট্যাসের অম্বল হয় কিংবা খেলে পারে একটু হয় না, তো ওই জিনিসটা আর হবে না। আর ওদিকে আমি কড়াইতে তেল বসিয়েও দিয়েছি, আর আমি এই ব্যাটারটা বানিয়ে কমসে কম 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে তেলটা গরম হলেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি কিন্তু এখানে সমস্ত এরকম গোল গোল, আর আমার এই ব্যাটারটা না এত সুন্দর গোলা হয়েছিল, না তো পাতলা দরদরে হয়েছিল, না তো খুব মোটা ঘন হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। তো ওই জন্য না বড়াগুলো খুব সুন্দরভাবে এখানে উঠে এসেছিল, ফুলে উঠেছিল। আর এটা আমি একটু মিডিয়াম আঁচে ভাজছিলাম, কারণ তেলটা খুবই গরম হয়ে গেছিলো। আর যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে আমি এগুলো তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি না পরে একটুখানি চিনি দিয়েছিলাম, ওই জন্য হয়তো এই বড়াগুলোর গায়ে একটু চিনি দানাদার মতন থাকে। আর ওই মোটামুটি 10 মিনিট মতন ভেজে আমার কিন্তু বড়াটা রেডি হয়ে গেছে। বাইরেটা কিন্তু খুবই শক্ত ছিল, একটু ক্রাঞ্চিনেস ছিল, আর ভেতরটা কিন্তু ছিল একদম নরম। তো ওই যে সুজিটা দিয়েছিলাম না, এই জন্য কিন্তু বাইরের খোলটা ছিল একটুখানি ক্রাঞ্চি। তো আজকের এই তালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।